বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের আমার স্ট্রবেরি গাছগুলো দেখাবো। এই গাছটাতে পুরো ফুল, ফল, পাকা ফল, কাঁচা ফল ভরে রয়েছে। আর এই গাছটার থেকে আমি দিন 5 আগে 4টে স্ট্রবেরি বার করেছি খাওয়ার জন্য। সেই জন্য এটা এখন একটু খালি খালি, তাও এখানে ফল রয়েছে। আশা করছি আবার ফুল আসবে। আর এটাতেও কিন্তু, এটা পরে এনেছিলাম এই গাছটা এই সপ্তাহ 3 আগে এনেছিলাম। এটাতেও কিন্তু পুরো দমে ফলন আসছে, কোনো অসুবিধা নেই। তো এই গাছটা রিপোর্টিং করার সময় আমি দেখিয়েছিলাম যে স্ট্রবেরির মাটি একটু অ্যাসিডিক হলে স্ট্রবেরির ফলন খুব ভালো হয়। তাই নার্সারি থেকে এই গাছটা রিপোর্টিং করার সময় আমি এই 8 ইঞ্চি টবের জন্য 70% দোআঁশ মাটি, 25% ভার্মি কম্পোস্ট, 5% হলো হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, তার সাথে সামান্য একটু পরিমাণ সাফ পাউডার আর ফুরাডন পাউডার মিশিয়ে দিয়েছিলাম, যাতে পোকামাকড়ের আক্রমণ না হয়, ফাঙ্গাসটা কম লাগে। আর এটার সাথে একটা 2 টাকার কফি পাউচের গুঁড়ো মিশিয়েছিলাম। কফি পাউচের গুঁড়োতে, মানে কফি পাউডারের গুঁড়োতে মাটিটা অ্যাসিডিক হয়ে যায়, তাতে ফলনটা ভালো হয়। কিন্তু বাকি এই দুটো গাছ তো আমি অনেক ছোট এনেছিলাম, তখন আমি জানতাম না এই কফি ব্যাপারটা। তো এই গাছ দুটো একটু বড় হওয়ার পরে কি করেছিলাম, 1 লিটার জলে ওই 2 টাকার কফির পাউচ মিশিয়ে 10 দিন পর পর 2বার এই গাছ দুটোতে দিয়েছিলাম। তাতেই খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাও কিন্তু 20-25 দিন হয়ে গেছে আমি লাস্ট দিয়েছি, আর দেবো না, আর হয়তো দেওয়ার দরকার নেই। তো প্রথমবার স্ট্রবেরি গাছ এনে যে এত ভালো স্ট্রবেরি ফলাতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো এই সফলতায় খুব খুশি। আগামী দিনে আরও উৎসাহ পাবো এরকম ফল করার। আর খুবই সহজ, তাই বুঝলাম স্ট্রবেরি গাছ করা কোনো বিশাল কঠিন ব্যাপার নয়। আর আরেকটা জিনিস আমি করেছি, মোটামুটি দিন 20 অন্তর এইগুলো একটুখানি উঠিয়ে, এই খড়গুলো উঠিয়ে মাটিটা খুঁচিয়ে দিয়ে হাফ মুঠো মতো ভার্মি কম্পোস্ট আর তার সাথে সামান্য একটুখানি 1 চা চামচ মতো হাড় গুঁড়ো, 1 চা চামচ মতো শিংকুচি মাটিটা খুঁচিয়ে মিশিয়ে দিয়েছিলাম। এই দিন 20তে এরকম খাবার দিয়েছি, আর কোনো কিন্তু কেমিক্যাল ফুড দিইনি। অনেকে ডিএপি বা এনপিকে 0050 ইউজ করে গাছে ফুল বা ফল আসার জন্য। আর একটা করেছিলাম, যখন এই গাছগুলোতে অনেক বেশি ফুল ছিল প্রথম দিকে, তখন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছিলাম 10 দিন পর পর 2বার। তো এইভাবে কিন্তু স্ট্রবেরি গাছ অতি সহজেই কিন্তু করা যায়। আর এই যে সব কটাতেই খড় দিয়ে মাটিটা ঢাকা দিয়ে রাখা হয়েছে, স্ট্রবেরির ফুল বা ফল হতে শুরু করলে মাটিতে লাগলে পরে কিন্তু ফুল ফল নষ্ট হয়ে যায়। সেই জন্যই মাটিটাকে ঢাকা দেওয়া খুবই দরকার। খড়ের পরিবর্তে অনেকেই কিন্তু নারকেলের ছোবড়া জাতীয় জিনিসও ইউজ করে, তাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার কি, অনেকে বলবে যে নারকেলের ছোবড়া বা খড় পায়নি, তাই অনেকে প্লাস্টিক দিয়েও মাটি ঢেকে রাখে। তো আমি ব্যক্তিগতভাবে প্লাস্টিকটা অত পছন্দ করি না দেখে একটু খড় জোগাড় করেছি। প্লাস্টিক দিলে ঠিকমতো তো হাওয়া বাতাসটা লাগতে পারে না মাটিতে, তখন অন্য সমস্যা হতে পারে। তো এইভাবে কিন্তু বন্ধুরা স্ট্রবেরি খুব ভালোভাবে কিন্তু ফলানো যেতে পারে। আর এই যে প্রত্যেকটা স্ট্রবেরির গায়ে যেগুলো হয়েছে, এগুলো কিন্তু স্ট্রবেরির বীজ। আমার ইচ্ছে আছে আগামী দিনে এই বীজগুলো থেকে কিন্তু আরও স্ট্রবেরি গাছ করার ইচ্ছে আছে। প্রথমবারই করব, এক্সপেরিমেন্টালভাবে দেখব যে কি হয়। যাই হোক বন্ধুরা, এই হলো আমার স্ট্রবেরি গাছের আপডেট।